একটা ইনিশিয়েটিভ যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় অধিকাংশ যারা গৃহপ্রবেশের টিম এবং যারা টিম নয় তারা সবাই এসছে। এবং একটু আগে আবির বললেন বা আবির বললো বোধহয় বা না রাজ বললো যে ঋতুকে এখন খুব দরকার ছিল। আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাটখ্যাটে প্রিন্সিপাল বা টিচার, একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই ঋতু ছিল আসলে। হাতে বেত নিয়ে ঘুরে বেড়াতো। তো আমার মনে হয় ঋতুর আজকের দিনটা আমি ওটা মনে করতে চাই না, কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে যে ঋতু তাকে নিয়ে আমি ওটা কথা বলি না, কারণ ওটা আমার খুব ব্যক্তিগত। পরিচালক একদিকে, আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার তার একদিকে। আর রাজ একটু আগে যে গল্প বললো যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো, মানে কাজ আমরাও করতাম 2 শিফট 3 শিফট, ইনফ্যাক্ট যে সময়টার কথা রাজ বলছি যখন আমি 6 শিফটে কাজ করি, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট, নতুন কাজ, নতুন ভাবনা কারা করছেন। সেই সময়টা আমাদের ছিল, কারণ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না, সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা, আমরা জেনে কথা। অ্যাকচুয়ালি একটা টেলিফিল্ম করতে গেছিলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই সময় তারাতে টেলিফিল্ম বানাচ্ছিলাম, চলে এসেছিলাম। আর টেলিফিল্মটা পুরো করবার জন্য আমাকে আরেকটা টেলিফিল্ম বানাতে হতো। তো আমি কি করবো, নিজের পয়সা খরচা করে আরেকটা টেলিফিল্ম বানিয়েছি, ততক্ষণে তারা আর টেলিফিল্ম কেনা বন্ধ করে দিয়েছে। এই টেলিফিল্মটার টাকা কোথা থেকে দেবো? দেখুন, কোনো না কোনোভাবে আমাকে, মানে আমি উপরওয়ালার উপর ভরসা রাখি। তো বোম্বাদার আবির্ভাব, ঋতুদার সঙ্গে যোগাযোগ, এবং ঋতুদা তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি পুরো ছবিটা তো পাহাড়ে করে এসছো, তুমি এই 3টে ছেলেকে না একটু অফিসে শুটিং করে নাও। তো বললো, আমি অফিসে শুটিং করতে গেলে তো খরচা হবে। বললো কোনো অসুবিধা নেই, বললেন ওই সুপারস্টারের বাড়িতে একটা বাড়িটা তৈরি হচ্ছে, তুমি তার বাড়িতে শুট করে নাও। তো বুম্বাদার বাড়ি, এখন যে বুম্বাদা যেখানে থাকে সেখানে অফিস ছিল, তার নিচে আমি শুট করেছিলাম বুম্বাদা। অ্যান্ড সেই টেলিফিল্মটা আমাকে আমার জীবনের আর একটা কি বলবো, আর একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, সেটার নাম ছিল অ্যাকচুয়াল। যে টেলিফিল্মটা আইডিয়াসের থেকে বানানো হয়েছে, প্রডিউস করা মধ্যে আর নেই। এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি, ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি, ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি। তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল, এবং উনি ঋতুপর্ণ ঘোষ, ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম, এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম। উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন। উনি আমার নাম জানতেন, উনি আমার ছবি দেখেছিলেন। বা চিত্রাঙ্গদার মতন ছবি আমরা প্ল্যাটফর্মে চালাই, রিপিটের পরে রিপিট লোকজন দেখে। সো আই থিঙ্ক নেটফ্লিক্সের লস যে ঋতুদা নেই। আমার আর অন্যান্য কলাকুশলীরা আছে। ঋতুদার সিনেমার নাম থেকে এই ছবির প্রধান চরিত্র নাম তিথি। রাজ আছে, আজকে রাজ না থাকলে ইন্দ্রদীপ দাশগুপ্ত হতো না, এটাই বারবার বলেছি। আমার বন্ধু আছে দেবজ্যোতি, সমীরণ তো আছে। আমি যত আমার একটাও সিনেমা চলেনি আজ পর্যন্ত, কিন্তু তাও সমীরণ আছে। সবকিছু নিয়ে আছি আমরা আপনাদের সাথে, আপনারাও আছেন আমাদের সাথে। এরপরে আমরা একটা স্মৃতিচারণ মতো একটা কথা ভেবেছি, সেটার দিকে এগিয়ে যাই।